স্বাগতম ৩০০ আসন সিরিজের আরেকটি পর্বে। আজ আমরা যাচ্ছি উত্তরের জনপদের অন্যতম লালমনিরহাট ১ আসনে। পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে আসনটি গঠিত। সীমান্ত লাগোয়া এই দুই উপজেলায় আছে সম্ভাবনার বড় হাতছানি। তবে প্রতি বছর তিস্তার ভাঙন আর অনিয়ন্ত্রিত বন্যার সঙ্গে এই জনপদের মানুষের সংগ্রাম প্রতিদিনের। হাতীবান্ধা তিস্তা ব্যারেজ থাকলেও এর খুব কম সুফলই পায় এখানকার মানুষ। অন্যদিকে উত্তরের অন্যতম স্থলবন্দর বড়িমারি এই আসনের বাণিজ্যিক প্রাণ। তবে নানা সংকটে এখানকার মানুষের তেমন ভাগ্যের উন্নয়ন হয়নি বললেই চলে। ভারতের সীমান্তরক্ষীদের হাতে হরহামেশাই জীবন যায় এখানকার মানুষদের। বিগত সময়গুলোতে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ভাগাভাগি করে এই আসনের সমস্ত কিছু ভোগ করেছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতি ও জাতীয় পার্টির দুর্বল সাংগঠনিক কাঠামো নতুন দুয়ার খুলে দিতে পারে অন্য দলগুলোর জন্য। জাতীয় সংসদের এই এলাকা মানুষদের জন্য দেখা যেতে পারে নতুন দলের নতুন প্রতিনিধি। কৃষির সঙ্গে ব্যবসা সম্প্রসারণের কার্যকর ভূমিকা হতে পারে এই এলাকার মানুষের জন্য প্রধান ট্রাম্প কার্ড। আসুন আমরা জানার চেষ্টা করি এই আসনের আদ্যপ্রান্ত। লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা দুই উপজেলায় ২০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট ১ আসনটি জাতীয় সংসদের ১৬তম আসন। এটি ২০২৪ সালের নির্বাচনের তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৯৫২ জন, নারী ভোটার ১,৮৭,০০০ ও পুরুষ ভোটার ১,৮৮,০০০-এর বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১৯৮৬, ৮৮ ও ১৯৯১ সালে লালমনিরহাট ১ আসনে জয় পায় জাতীয় পার্টির জয়নাল আবেদীন সরকার। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে আসনটিতে জয় পায় বিএনপির হাসানুজ্জামান হাসান। সে বছরের জুনে অনুষ্ঠিত নির্বাচনে আবার আসনটি দখলে নেয় জাতীয় পার্টির জয়নাল আবেদীন সরকার। এরপর ২০০১, ৮, ১৪ ও ১৮ সালের নির্বাচনে আসনটিতে জয়লাভ করে আওয়ামী লীগের মোতাহার হোসেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টির আধিপত্য থাকলেও ২০০১ সালের নির্বাচনে মোড় ঘোরান আওয়ামী লীগের মোতাহার হোসেন। সেবার তিনি জাফার কাছ থেকে আসনটি ছিনিয়ে নেন এবং এরপর টানা ৬ বার জয়ী হন। ২০০৮ সালে বিপুল ভোটে জয়, ২০১৪ সালে বিরোধী দল শূন্য বিতর্কিত নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে সব ক্ষেত্রেই বিজয়ী হন মোতাহার হোসেনই। জামাত কখনো দ্বিতীয় শক্তি, কখনো পিছিয়ে থেকেছে, আর জাতীয় পার্টি ধীরে ধীরে গুরুত্ব হারিয়েছে। কিন্তু মোতাহার হোসেন লালমনিরহাট ১-এ একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে ২ দশকেরও বেশি সময় ধরে। এ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বর্তমানে মাঠে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। রাজীব প্রধানের পাশাপাশি বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সদস্য ও সুপ্রিম কোর্ট বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র সহ সম্পাদক ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারিও ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, দলটির ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরার সদস্য এবং দলের শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। প্রতিদিনই তিনি হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। সমাজসেবক, তরুণ উদ্যোক্তা রাজু তার কাজের মাধ্যমে এলাকার মানুষের আস্থা কুড়িয়েছেন। এর আগেও করোনা মহামারীর সময় তিনি অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে বাসায় বাসায় পৌঁছে দিয়েছেন। এসব কারণে এই আসনে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। বিএনপি ও জামাতের নেতাদের রাজনীতির মাঠে সরব উপস্থিতি দেখা গেলেও এখনও জাতীয় নাগরিক পার্টির কোনো একক প্রার্থীর তৎপরতা চোখে পড়ছে না। গত ৪০ বছরে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই আসনটি ভাগাভাগি করে নিলেও এবার দেখা হতে পারে নতুন মুখের। তবে কে হচ্ছে সেই নতুন দল কিংবা মুখ, তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ সময় জাতীয় পার্টি জয় পেলেও আওয়ামী লীগ হয়েছে দ্বিতীয়, আর আওয়ামী লীগ জয় পেলে জাতীয় পার্টি হয়েছে দ্বিতীয়। এ সময় তৃতীয় অবস্থানে ছিল জামাতের প্রার্থী। তবে ২০০১ সালের নির্বাচনে দ্বিতীয় হয় জামাতের প্রার্থী আবু হেনা মোহাম্মদ এরশাদ হোসেন। ২০০৮ সালের নির্বাচনে জামাতের প্রার্থী হাবিবুর রহমান দ্বিতীয় অবস্থানে ছিলেন। এরপরে নির্বাচনগুলোতে ব্যাপক বিতর্কিত হওয়ায় কোনো দলকে সেভাবে জনগণের কোষ্ঠিক পাথরে পরীক্ষা করা হয়নি। এককভাবে ক্ষমতা দখল করেছিল আওয়ামী লীগের মোতাহার হোসেন। তবে এবার জামাত কি সংসদ সদস্য হিসাবে উঠে আসছেন? বিষয়টি হয়তো তেমন সহজ হবে না। বিএনপির প্রার্থীরা সেখানে ইতিমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। তবে বিভাজন কাটিয়ে একক প্রার্থী হয়ে দলের কর্মীরা কাজ না করলে সেটি জামাতের জন্য সহজীকরণ হতে পারে।
লালমনিরহাট এক আসনটি হতে পারে জামাত বিএনপি দু দলের জন্য সীমান্ত রাজনীতির টেস্ট কেস। আপনি যদি লালমনিরহাট এক আসনের ভোটার হন, কাকে ভোট দেবেন? বিএনপি, জামাত নাকি অন্য কেউ? নিচে কমেন্টে লিখে জানান। আর নির্বাচন 2026 পর্যন্ত এমন সব গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন 300 আসন ইউটিউব চ্যানেলটি। সাথে থাকার জন্য ধন্যবাদ।